অরণ্য, নদী, চা বাগান, বন্য প্রাণী নিয়ে আমাদের এই ডুয়ার্স। আর এই ৩-৪ দিন ঘুরে বেড়ালাম ডুয়ার্সের এক প্রান্ত থেকে আরেক। জলদাপাড়া থেকে শুরু করে আজ আমরা পৌঁছেছি লাটাগুড়ি গরুমারাতে। যতটা পেরেছি আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো অনেক কিছু বাকি রয়ে গেল, সেই সমস্ত বাকি জিনিস তুলে ধরতে আমরা আবার ফিরে আসবো, দেব আপনাদের সম্পূর্ণ তথ্য। আর আজ দেব গরুমারা লাটাগুড়ি নিয়ে কিছু তথ্য। চলুন তাহলে দেখে নিই আমাদের ডুয়ার্সের এবারের মতো লাস্ট কিছু ইনফরমেশন। এখন আমরা আছি বিন্দু ভিউ পয়েন্টে। আমাদের পেছন দিকে দেখা যাচ্ছে বিন্দু ড্যাম। এই পর্যন্তই কিন্তু রাস্তা আছে, হ্যাঁ, এরপরে কিন্তু আর রাস্তা নেই। এরপরে ভুটান পড়ে আছে। এরপরে ভুটান। এই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে, এই পাহাড়টা ভুটান। এই পাহাড়টা এরকম ভাবে ঘুরে চলে যাচ্ছে। এই ড্যাম্পের ওপাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাও ভুটান। তার মানে জলঢাকা নদী এই ড্যাম্পের এখান থেকে হয়ে যেটা আসছে, এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ভারতের মধ্যে পড়ছে। বাদবাকি জলঢাকা নদীর বাকি পার্টটা, জলঢাকা নদী শুরু হচ্ছে কিন্তু ভুটান থেকে। ভুটান থেকে হয়ে এসে ও আমাদের ইন্ডিয়ার মধ্য দিয়ে এসে তিস্তাতে গিয়ে মিলছে। তা এই জলঢাকা নদীর এই ড্যাম। এখন আমরা বিন্দুতে আছি। বিন্দুতে এই পর্যন্তই আমাদের পারমিশন, আগে যাওয়া যাবে না, রাস্তাও নেই। ওদিকে ভুটান, এদিকে ইন্ডিয়া, মধ্যিখান দিয়ে বয়ে যাচ্ছে জলঢাকা। এটাই আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের বিউটি। একদম একদম পুরো সুন্দর লাগছে। উপভোগ করুন এই সৌন্দর্য। এখন বাজে ঘড়িতে 2টো। এখন আমরা সবে লাটাগুড়ি এসে পৌঁছালাম। লাটাগুড়িতে হচ্ছে বিনায়ক মূর্তি। এই রিসর্টে এসে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি। আমাদের এখানে আগে থেকে বুকিং ছিল যদিও বা। আমাদের আজকে নাইট স্টে এখানেই। হুম বিনায়ক মূর্তির কি ফেসিলিটি আছে, বিনায়ক মূর্তি কীরকম, বিনায়ক মূর্তিতে গিয়েই আপনাদের দেখাবো। আমরা লাটাগুড়িতে যে এসছি, আমরা আছি কিন্তু মূর্তি নদীর ধারেই একদম। হ্যাঁ, আপনাকে কিছুক্ষণ পরে দেখাবো গিয়ে। দেখাবো। চলুন তাহলে যা যাক আমাদের রিসর্টের ভেতর। চলুন। বিনায়ক মূর্তি। এখন আমরা বসে আছি বিনায়ক মূর্তির ডাইনিংয়ে। এখন আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চে আজকে ওরা দিয়েছে স্যালাড, এখানে মিক্স ফ্রাইড রাইস, বেগুনি, তার সাথে মাছের কারি। ঠিক আছে, নতুন একটা আইটেম। যাই হোক, এখানে আপনারা এলে ফুডিং লজিং পাবেন, অথবা অনলি রুম নিয়ে এখানে ফুড অর্ডার করেও আপনারা খেতে পারবেন। সব ধরনের ফুডই এখানে পাওয়া যায়। খাওয়া যাক। আমি তো জানি এখানে টেস্ট খাবারের ভালো, বাট আপনারাও আসুন, এসে টেস্ট করুন। আজকে আমিও প্রথমবার এলাম। হ্যাঁ, এইটাই বলতে যাচ্ছিলাম, দ্বীপ এসছে, দ্বীপও টেস্ট করুন খাবার কীরকম, আপনাদেরকে বলবো। তাহলে এখন আপাতত লাঞ্চটা স্টার্ট করি, কারণ বেলা অনেক। চলুন দেখা যাক। আমাদের লাঞ্চ কমপ্লিট। চলুন ঘুরে দেখা যাক হোটেল বিনায়ক মূর্তি রিসর্টটি। রিসর্টটা পুরোই বাগানে ঘেরা, সুন্দর, আর কটেজ কটেজ মতো রুম। দীপকে বলবো একটু দেখাতে কটেজগুলো। এটা একটা বিল্ডিং, দুতলা বিল্ডিং, স্টাইল অফ কটেজ, এবং পুরোটাই বাগান করা আছে, সুন্দর, খুবই সুন্দর লাগছে নাকি? খুবই সুন্দর লাগছে। এবং সুন্দর এখানে একটা জায়গা করা আছে, মানে অ্যাক্টিভিটির জন্যে, সময় কাটানোর জন্যে, ছবি তোলার জন্য সুন্দর জায়গা। এবং রিসর্টটি অনেক বড় রিসর্ট। খুব সুন্দর সাজানো এরা গোছানো, মেনটেন করে, হ্যাঁ মেনটেন করে, এবং সিজন ওয়াইজ গাছ লাগায়। এখানে এখন গাঁদা গাছ সব লাগানো আছে। খুব সুন্দর একটা প্রপার্টি নাকি? হ্যাঁ, এখানেতে ছোট ছোট কটেজ করা আছে। এই যে কটেজ, এবং এইটা পুরোটাই মূর্তি নদীর ধারে একদম।
এখানেও চাইলে আপনারা স্টে করতে পারেন। আর এই সমস্ত কটেজের কি রেট না রেট সব একটু পরেই আপনাদেরকে আপনাদের সব ডিসক্লোজ করব আপনাদের সামনে। এদিকটায় এখানে বাচ্চাদের জন্য স্লিপ করা আছে। এখানে দোলনা আছে, ঢেঁকি আছে, বাচ্চারা এখানে এসে অ্যাক্টিভিটি করতে পারবে, খেলতে পারবে, সময় কাটাতে পারবে। মানে সবার মানে সবাইকে মাথায় রেখেই এই জায়গাটা হ্যাঁ। সেই হিসাবে এবং ডিজাইন করা আছে। রিসর্টের মধ্যে ছোট্ট একটুখানি টি গার্ডেন। ঠিক আছে, এই যে এবং ওপারে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মূর্তি নদী, মূর্তি নদী বয়ে গেছে এখান দিয়ে। খুবই সুন্দর। আপনারা এই রিসর্টে এলে আপনাদের খুবই ভালো লাগবে। এরকম চারিদিকে একটা ছিমছাম পরিবেশে এরকম একটা ভিউয়ের সাথে খুবই ভালো লাগবে। এইখানে ক্যাম্প ফায়ার করার ব্যবস্থা আছে এবং অকেশনে এখানে ট্রাইবাল ডান্স হয়, হোটেল থেকেই হয়, অথবা আপনারা যদি কোনো গ্রুপ আসেন, গ্রুপ এই ট্রাইবাল ডান্স ভাড়া করে এখানে ট্রাইবাল যে আদিবাসী নৃত্য সেটা আপনারা করতে পারেন। এখানে গ্যালারি মতো করা আছে, বসার জায়গা করা আছে, সুন্দর মানে গোছানো জায়গা আর কি। ক্যামেরায় পোজ দিচ্ছে। বিনায়ক মূর্তিতে খরগোশ পোষা আছে এবং ওরা ক্যামেরা দেখে কিন্তু চলে এসছে পোজ দিতে। ওরে দেখা তেরি। দেয়। দুপা খাড়া করে দেখছে। যারা পেট লাভার আছে তাদের এটা খুবই ভালো লাগবে। এ তোকে চিনতে পেরেছে মনে হচ্ছে, দীপকে আমার- চিনতে পেরেছে। হ্যাঁ ওটাই। এটা ওই বিনায়ক মূর্তি থেকেই আপনারা দেখতে পাবেন, এই দূরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা এখন মূর্তি নদী, জল নেই, জল একদম নিচে আছে, ওই জন্য এরকম লাগছে। আর ওই যে পাশে ওপারে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। মানে একদম হোটেল রিসর্ট থেকে আপনি মূর্তি নদীর ভিউ এবং জঙ্গল ভিউ দুটোই পাবেন। এইখানে দোলনায় বসে বা চেয়ারে হুম। বসে এখান থেকে হুম। হরিণ, হাতি, বাইসন দেখা যায়। দেখতে পাবেনই পাবেন। আচ্ছা আচ্ছা বিশেষ করে তোমার হচ্ছে এপ্রিল মে মাসে হুম। যখন বিকেল বেলা হুম। মোটামুটি 4টের পর থেকে এখান থেকে হরিণ, বাইসন, হাতি প্রত্যেক দিন আসে না, মোটামুটি হরিণটা পাওয়া যায়। হরিণ প্রত্যেক দিন মোটামুটি আসে, ওইখান থেকে বেরিয়ে চলে আসে, নদীর দিকে জল খেতে আসে, চলে আসে। মোটামুটি হরিণ প্রত্যেকদিন পাবে। আর এই যে গাছে কাঁঠাল হুম। সবই তো হাতি এসে খায়। এই এই গাছে গাছের কাঁঠাল, ওই গাছের কাঁঠাল সবই হাতি এসে খায়। এই তারগুলো জালিগুলো বেঁকে গেছে, হ্যাঁ। সবই হাতি। ও বাবা। বুঝছো তো, সবই হাতি এসে খায়। আচ্ছা আচ্ছা দাদা, রুম তো দেখা হলো, এবারে তুমি যদি বলো এখানে তো আসবে মেইনলি সাফারি, হ্যাঁ, মেইন যে জিনিস সাফারি, সাফারির কি ব্যাপার আছে? সাফারি এখানে দু টাইপের সাফারি হুম। হয়। একটা হচ্ছে দুটোই জঙ্গল সাফারি, হুম। একটা হচ্ছে ওয়াচ টাওয়ার, হুম। আর একটা হচ্ছে জঙ্গল সাফারি বলতে জঙ্গলের ভেতরে 30 কিলোমিটার রুট ঘোরানো হয়। সেটা আমাদের রিসোর্ট থেকেই বুকিং হয়। হুম। নাহলে আপনারা সৈকতদাকে বলবেন, সৈকতদাও বুকিং করে দিতে পারবে, অসুবিধা নেই। আর যেটা ওয়াচ টাওয়ার হয়, যেমন এখানে মেন ওয়াচ টাওয়ার হচ্ছে যাত্রাপ্রসাদ আর হচ্ছে চাপড়ামারি। ওয়াচ টাওয়ারগুলো গেস্টদেরকে নিজেদেরকে গিয়ে বুকিং করতে হয়। পার ডে টিকিট পার ডেই ওপেন হবে, পার ডেই গেস্টকেই দেবে, অন্য কাউকে মানে ওয়াচ টাওয়ারের টিকিট দেয় না। এই হচ্ছে সাফারির ব্যাপার। আর মর্নিংয়ের সাফারি হয়, ইভিনিংয়ের সাফারি হয়। ওয়াচ টাওয়ার সাফারি 4টে করে শিফট হয়, মর্নিংয়ে 2টো, ইভিনিংয়ে 2টো। আর জঙ্গল সাফারি হচ্ছে 3টে শিফট হয়, মর্নিংয়ে 2টো, ইভিনিংয়ে 1টা। আর এই যে সাফারিতে কিন্তু যেটা ওই সাফারিটা যেটা হয়, যেটা ট্রাইবাল ডান্স হয়, যেটা ইভিনিংয়ের সাফারি যেগুলো আছে, হ্যাঁ। যেমন 4টে থেকে যে সাফারিগুলো স্টার্ট হয় কিংবা 3:30 থেকে যে সাফারি স্টার্ট হয়, সেগুলো হচ্ছে ট্রাইবাল ডান্স থাকে। আর জঙ্গল সাফারি যেটা 2:30টার সময় শুরু হয়, সেটাতেও ট্রাইবাল ডান্স থাকে। হ্যাঁ হ্যাঁ, নাহলে তোমার এমনি এসে রাস্তা ছিল। হ্যাঁ, এই তো ইট পাতা রাস্তা ছিল বোধহয়। ইট না, শুধু খালি পাথরের রাস্তা ছিল, আচ্ছা আচ্ছা। কাঁচা রাস্তা ছিল।
এটাই মূর্তি যাওয়ার রাস্তা। আমরা এখন বেরিয়েছি, একটু মূর্তি নদীর ধারে যাচ্ছি, সৌমেনদা আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে, বাইক রাইড আর কি। জলদাপাড়ায় যে সাফারিটা করলাম, জলদাপাড়া অনেকে আসে বলে যে কি এইটা দেখতে পাইনি, ওটা কপাল দাদা আমাদের হেভি সাজিয়েছে, সব দেখেছি সব। মর্নিং এ না ইভিনিং এ? ইভিনিং এ। ইভিনিং এ করলে ভালো দেখা যায় জলদাপাড়াতে। কেন আর সূর্যাস্ত সানসেটের টাইম তো খুব সুন্দর দেখা যায়। খুব সানসেটের টাইম সুন্দর, মানে বাইসন গুলো খুব সুন্দর দেখা যায়। জঙ্গলের যে ভিউ, হ্যাঁ। সূর্যের আলো ঢুকছে, সে অপূর্ব, মানে হয়তো ছবিতেও লোক অতটা বুঝতে পারবে না যেটা আমরা চোখে দেখেছি। অ্যাকচুয়ালি কি বলতো, জঙ্গল সাফারি, এটা ওয়াইল্ড লাইফ তো, জন্তু জানোয়ার দেখার ব্যাপারটা লাকিলি ব্যাপার থাকে, তো অনেকের ভাগ্যে খুব ভালো থাকে। দেখতে পেয়েছি, মানে হাতি, বাইসন, হরিণ, এমনকি পেঁচা দেখেছি। বাহ, এটা তো দুঃসাধ্য ব্যাপার। হ্যাঁ, দেখুন আমরা বলতে বলতে চলে এলাম। কাউন্টারটা এই যে সামনেই কাউন্টার, এই ডান দিকে পড়বে, যেটা ওয়াচ টাওয়ারের কাউন্টার। এই যে এটা হচ্ছে এই ডান দিকে, হেঁটে এসে এখানে বুকিং করতে পারে। এই যে এটা হচ্ছে কাউন্টার, এটা এখান হচ্ছে থেকে বুকিং কাউন্টার, এখান থেকে বুকিং করতে পারবেন। এখান থেকে বুকিং করে সাফারি স্টার্ট হয় আর কি। এখানে আপনারা সমস্ত রেট পেয়ে যাবেন, কত করে কি ভাড়া না ভাড়া সব কিছু পাবেন, এবং টাইম স্লটও এখানে দেওয়া আছে, কখন থেকে কি টাইম আছে না আছে সবটাই দেওয়া আছে। আমরা এখন চলেছি মূর্তি নদীর ধারে। এই ব্রিজটা ভেঙে নতুন ব্রিজ বানানো হচ্ছে, তো দেখে নি। এই ব্রিজটা তৈরি হয়ে গেলে অনেক সুবিধা হয়ে যাবে, তখন তো বোধহয় এদিক দিয়ে ঢুকে যাবে। হ্যাঁ, চাপড়ামারি যখন যাবে তখন এদিক দিয়ে যাবে, তখন অনেকখানি ফরেস্ট পেয়ে যাবে। যখন তোমার ব্রিজটা রেডি হয়ে যাবে, চালু হয়ে যাবে, ও যাওয়া যাবে না এদিক দিয়ে বলে মনে হচ্ছে, ওই ঢালাই হচ্ছে। আমরা এখন আছি মূর্তি নদীতে, একদম মূর্তি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। মূর্তি নদী এখন শুকনো, যদিও বা শুকনো মানে এই জাস্ট একটুখানি জলের ফ্লো আছে, কিন্তু এই মূর্তি নদী বর্ষাকালে বিরাট রূপ ধরে। এখানে ব্রিজ হচ্ছে, ব্রিজের কাজ চলছে। এটা আই থিঙ্ক বছর খানেকের মতো কমপ্লিট হয়ে যাবে নাকি? হ্যাঁ, তখন আর অনেক সুবিধা হবে। ওইটা কি ফরেস্ট? হ্যাঁ, এটা গরুমারা ফরেস্ট। আচ্ছা, এই দিকেরটা আছে গরুমারা ফরেস্ট, পরেরটাই হচ্ছে গরুমারা ফরেস্ট পুরোটাই। তখন ইজি হয়ে যাবে, তখন ব্রিজের কানেক্টেড হয়ে যাবে তখন। বলছি গরুমারাতে তোমার গন্ডার বেশি না জলদাপাড়ায়? গন্ডারটা জলদাপাড়া, এখানে কম। এখানে আচ্ছা, হাতি? হাতি তো সেম, হাতি সর্বত্র আছে, সবাই ঘুরছে। তবে এইখানে জঙ্গলটা, গরুমারার জঙ্গলটাতে ডিপ ফরেস্ট। আচ্ছা, কিন্তু ডিপ জঙ্গল পুরো। আচ্ছা আচ্ছা, জলদাপাড়াতে দেখবে যখন জঙ্গল সাফারি, হ্যাঁ, ফাঁকা 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 ফাঁকা। ফাঁকা ফাঁকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গরুমার যখন জঙ্গল সাফারি, যেটা 30 কিলোমিটার জঙ্গল সাফারি আছে, হ্যাঁ হ্যাঁ, খুব ডিপ ফরেস্ট দেখবে। আচ্ছা আচ্ছা। তার জন্য এখানে জন্তু জানোয়ার একটু কম দেখা যায়, আচ্ছা। কারণ ফরেস্টের জঙ্গলের মধ্যে তো হ্যাঁ, কোথায় হ্যাঁ, দাঁড়িয়ে কোথায় আছে, থাকে, খুব হ্যাঁ হ্যাঁ দেখা খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এটা তবে জঙ্গল সাফারিটা করলে একটা অন্যরকম ফিলিং। এখানে কি জিপ যায় নাকি, না কি করে এখানে করতে হয়? জিপ, হাতি, জিপ হাতি সবই আছে নাকি? সবই আছে, সবই আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলো যাওয়া যাক। এখন আমরা আছি আইলাম মূর্তির সামনে, একটু আইলাম মূর্তির ঘুরতে সামনে। বেরিয়েছি। এখানটা একটা ছোট সিটিং ক্যাপ এরিয়া মতন করা আছে, বসার এখানে জন্য। আমরা বসার জন্য। এখানে আমরা ফটো ক্লিক করতে পারবেন। অসাধারণ ভিউ, ভিউটা দেখুন জাস্ট, সত্যি খুব সুন্দর জায়গা। ডুয়ার্স, অনেকে বলে যে কি আছে ডুয়ার্সে, ডিআরসি না, কি খুব আছে। সুন্দর, খুব সুন্দর। আপনারা খুব ডুয়ার্স আসুন, ভালো লাগবে, ভালো লাগবে। ছুটি কাটাতে আসুন, হুম। ভালো লাগবে। মানে ডুয়ার্সে এই যে আমাদের মাধ্যমে যে জানতে পাচ্ছেন যে শহরের কোলাহল ছেড়ে একটু শান্তির নিঃশ্বাস নিতে ডুয়ার্স সত্যি খুব ভালো জায়গা। বন্যার সময় এইখান অব্দি জল উঠে যায়, এইখান অব্দি। এখন যেমন দেখছেন এরকমটা সব সময় থাকে না। দেখাচ্ছি জুম করে আপনাদেরকে, এই যে ব্যারিকেড গুলো, এই ব্যারিকেড গুলো দেওয়া থাকে এই ঠিক আছে। কারণেই, বন্যার সময় যাতে এখানে জল ধাক্কা খেয়ে পাড়ে আঘাত করতে না পারে, সেই জন্য এইগুলো নদীর ধারে ধারে পরপর এরকম ব্যারিকেড করে দেওয়া আছে। এখানেও দেওয়া আছে,
এগুলোকে পার্কে বাঁচানোর নদীর জন্য। কেমন স্রোত ভাবুন, মানে এরকম বাঁধ এরকম ভেঙে দিয়েছে। এবার সেই হিসাবে একটা আন্দাজ করে নিন যে নদীর স্রোতটা বর্ষাকালে কেমন হয়। এখন আমরা সবে ডিনার করতে এলাম। মূর্তি নদী থেকে আসার পরে আমরা একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে এখন আমরা এই ডিনার করতে যাচ্ছি। ঠান্ডাটা বেশ পড়েছে এখন, ওকে ঠান্ডাটা। দীপকে আমি বলবো একটু নাইটে হোটেলের পার্টগুলো দেখাতে, যেমন এই পার্টটা, এই পার্টটা সত্যি। সকালবেলা বোঝা যায়নি। জায়গাটা দারুণ। কিছু নেই, জাস্ট এই মূর্তিটা রাখা আছে। বুদ্ধদেবের একটি মূর্তি আছে, খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে। মানে সকালে যেরকম দেখালাম আমরা, যতটা সুন্দর লাগছে রাতেও রাত্রেও, ঠিক হ্যাঁ, ততটাও হ্যাঁ। সুন্দর লাগছে। একদম। একদম মানে রিসর্টটা সত্যিই খুব দারুণ। চলুন যাওয়া যাক এখন ডিনার ডিনারের টেবিলে। জন্য খুবই ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আর আজ থেকে একটু কুয়াশাটা একটু হয়েছে নাকি? কুয়াশা কাল থেকেই হয়েছে, হুম, আজকে থেকে তো ভালো মতনই হয়েছে, বোঝা ঠান্ডাটাও যাচ্ছে বেশ পড়েছে। পড়েছে। চলুন যাওয়া যাক ডিনারের জন্য। তবে এই আমরা এখন যেটা করছি এই এটা ব্লগটা, এটা কিন্তু জানুয়ারি মাস, হ্যাঁ, জানুয়ারি মাসের এন্ড। And এবারে ব্লগটা আমাদের পোস্ট ব্লগ করতে আই করতে, থিঙ্ক ফেব্রুয়ারি ফার্স্ট হ্যাঁ উইকে। হ্যাঁ, আমাদের করতে ফার্স্ট একটু উইক। সময় লাগবে। হুম, তাই এই জানুয়ারি ঠান্ডাটা কিন্তু জানুয়ারির শেষের ঠান্ডা। হুম। এখন আমরা ডিনার টেবিলে বসে আছি, রাতে ডিনার করব। আজকে ডিনারের মেনু এদিকে ভাত ভাত, আছে, ডাল হ্যাঁ, আছে, আর চিকেন চিকেন কারি কষা। আছে। একদম সিম্পল মেনু, একদম হালকা খাবার। মানে আমরাই বলেছি এটা, আমরাই এটা বলেছি কারণ মানে বাইরে বাইরে ঘোরা হচ্ছে, ওরা রিচ হচ্ছে খাওয়া এদিক দাওয়া ওদিক না খাওয়া খাওয়াই দাওয়া না ভালো। ভালো, প্রবলেম হতে পারে। হ্যাঁ, আমরাও চেষ্টা করবো একটু হালকা খাবার খাওয়ার, তবে মাঝে সাঝে ট্রাই করাই হ্যাঁ। যায় একটু। চলুন তাহলে ডিনার করা যাক। জ্ঞান করা যাক। গুড মর্নিং। আমাদের এই 2-3 দিনের ডুয়ার্স ভ্রমণ এখানেই শেষ। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন মূর্তি থেকে আমরা যাব এনজিবি। হিন্দি থেকে তো আমাদের বন্দে ভারত আছে। হ্যাঁ, বন্দে ভারত করে আমরা বাড়ির দিকে রওনা। আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন আমাদের এই ডুয়ার্স ট্যুরের বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশান। ভালো লাগলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, ট্রাভেল উইথ এইচডি ইউটিউব এবং ট্রাভেল উইথ এইচডি ফেসবুক ফেসবুকও পেয়ে যাবেন। ফলো সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক ফলো সাবস্ক্রাইব করে হোটেল বুকিং করুন বা প্যাকেজ ট্যুর বুক করুন। আর সমস্ত ডিটেলস যা বুকিং আছে, যা সাফারি এবং যা হোটেলে আমরা থেকেছি, সমস্ত ডিটেল ডিসক্রিপশন বক্সে সব পার্ট বাই পার্ট ডিটেলসে একদম থাকবে। কোনো কোনো সময় যদি বুকিং করতে হ্যাঁ হয় তো হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই বুকিং এবং করতে পারবেন। বুকিং করলে আপনারা ফলো সাবস্ক্রাইব করে বুকিং করলে নির্দিষ্ট পরিমাণ ছাড় পাবেন। এছাড়া ডুয়ার্স ট্যুর বা অন্যান্য ট্যুর বুকিংয়ের জন্য আমাদের যে কোম্পানি আছে সৈকত ভ্রমণ সাথী, আপনারা যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে আমাদের সাধ্যমতো সাহায্য করব। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য একটি এপিসোডে।